হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আজকে দুপুরে লাঞ্চ করার সময় ভাবলাম যে সবার জন্য একটা চিকেন গ্রিল করি। সো যেই ভাবা সেই কাজ, আমি প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম। এটাকে আমি মেরিনেট করে রাখবো 2-3 ঘন্টার মতো, তারপরে বিকালের টাইমে এটাকে বেক করব, রোস্ট করব। এই চিকেন গ্রিলটা খুবই মজার হয়েছিল। আমি ফার্স্ট টাইম পুরো চিকেন গ্রিল করেছিলাম, বাট এটা ভালোই হয়েছিল। আমি নেক্সট টাইম আবার ট্রাই করবো ফর শিওর। আর এটা ডিটেলস রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে, সো কেউ চাইলে দেখে নিতে পারেন। এই টাইমে চিকেনটা থেকে খুব সুন্দর স্মেল আসছিল, আর আমরা সবাই ওয়েট করছিলাম কখন এটা কুক হবে। আর লাস্টের দিকে আব্বু ঘি ব্রাশ করে দিয়েছিল এই চিকেনটার মধ্যে, যার কারণে আউটকামটা আরো মজার হয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া করলাম। এখন আপুর সাথে আপু শ্বশুর বাড়িতে যাচ্ছি, তারপরে আবার চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকা হয়নি। এখন আমি আর আব্বুকে নিতে যাচ্ছি 10 নম্বরে। আব্বুর ফ্রেন্ডের শপ আছে, সেই শপে আব্বু কেনাকাটা কিছু করেছিল। তারপর আমরা যাওয়ার পর আমরা কিছু কেনাকাটা করলাম। আমার অলওয়েজ কোন আইসক্রিম পছন্দ, আপু এই বাটারস্কচটা নিয়েছিল, এটাও মজার ছিল, বাট আমার কোনটাই বেশি পছন্দ, ভ্যানিলা ফ্লেভারের যেটা হয়। তারপরে এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এখন যেহেতু আমার অফ ডে চলছে, সো বাসায় এসে সিরিজ দেখা স্টার্ট করেছি। কুইন অফ টেয়ার্স আমার দেখা শেষ, এখন লাভলি রানার স্টার্ট করেছি, এটা অনগোয়িং। লাভলি রানারও খুব সুন্দর, আমার 8টা এপিসোডই দেখা শেষ, এখন আমি বাকি এপিসোডগুলোর জন্য ওয়েট করি। তারপর সকাল সকাল ব্রেকফাস্ট করে আমি পেজে কাজ নিয়ে বের হয়ে পড়ি। আর আপনারা সবাই জানেন আমি আমার পেজের কাপড়ের কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না, আমি নিজ হাতে দেখে এসে চয়েস করে নিই। খুব সুন আমি সুন্দর সুন্দর সামার ফ্রেন্ডলি কুর্তি আর কোটস লঞ্চ করবো, পেজের ডিটেলসটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। এখন যেহেতু বাসায় থাকা হয়, আমার রুমের যত্ন এই কয়েকদিন আমি একদমই নিতে পারিনি, সো আজকে ভাবলাম সবকিছু গুছিয়ে রাখবো। কয়েকদিন যত্ন না নেওয়ার কারণে এত ডাস্ট জমেছে, আর আমার রুমে কেন জানি খুব ময়লা আসে। সো আমার এই জিনিসগুলো নিয়ে খুব খুঁতখুত লাগে। আমি নিজেই এখন সবকিছু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর নিজের জিনিস আমার কাছে মনে হয় আমি নিজে গুছিয়ে না রাখলে আমি কখনোই ঠিক মতো কিছু খুঁজে পাই না। ঈদের দিন আমি এই প্যালেটটা ভেঙে ফেলি, আমার এটা আবার নিতে হবে। তারপরে আলমারি খুলে দেখি আরো বাজে অবস্থা, হিজাব একদম এলোমেলো হয়ে আছে। তারপরে এগুলো চটপট করে গুছিয়ে নিলাম। তারপরে একটু স্কিন কেয়ার করলাম, করার পরে আমার যেহেতু সামনে ফাইনাল এক্সামস আসছে, আমি পড়তে বসলাম। আমার ফাইনাল এক্সামের 4টা এক্সামে কোনো গ্যাপ নেই, একদম টানা এক্সাম, সো আমার এই গ্যাপে পড়াশোনা করে ফেলতে হবে। অ্যান্ড লাস্টলি আমি সবাইকে কেয়ারফুল থাকতে বলবো। আজকাল অনেক ফেক প্রোডাক্টস বের হয়েছে, আমি দেখলাম যে ড্রিঙ্কো এই প্রোডাক্টটা ফেক। আমি স্টোরি দিয়েছিলাম, স্টোরিতে অনেকে রিপ্লাই করেছে, এটা খেয়ে অনেকে সিক হয়েছিল। সবাই কেয়ারফুল থাকবেন। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।